আজ ছিল নীলষষ্ঠী, তাই বাবানের মঙ্গল কামনার্থে থেকেছিলাম উপোস। সন্ধে হতে না হতেই তৈরি হয়ে পৌঁছে গিয়েছিলাম মাসির বাড়ি। আর পৌঁছানো মাত্রই শুরু বাবানের দুষ্টুমি, বরাবরের মতোই। এখানে এলেই যেন তার দুষ্টুমি চরম সীমায় পৌঁছায়, কারণ এখানে যে তাকে বকুনি দেওয়ার কেউ নেই। কখনো এসির রিমোট নিয়ে তো কখনো গোছানো বিছানা ছড়িয়ে ছিটিয়ে চলছিল তার খেলা। বাড়ি থেকে পরিপাটি করে নিয়ে এলেও খুব বেশিক্ষণের জন্য স্থায়ী ছিল না সেটা, আর থাকবেই বা কি করে। আসার পর থেকেই যেন দেখেছে হাতির পাঁচ পা। শেষমেশ আবার পরিপাটি হয়ে মামের হাত ধরে চললো বদ্দাদু। তারপর আর কি, ভোলেনাথকে দর্শন করে তার মাথায় জল ঢেলে মনস্কামনা জানিয়ে ভাঙলাম উপোস। তবে ছোট্ট ভোলানাথ তো আমার সাথেই ছিল। মায়ের সমস্ত কাজ নকল করা তার চাই। বাবানের নামে বাতি জ্বালিয়ে পূর্ণ হলো কাজ। আমার ছোট্ট ভোলানাথ যেন সব সময় এইরকমই দুষ্টুমি করে যেতে পারে, এইটাই করি প্রার্থনা। প্রসাদ থেকে নিজের পছন্দ মতো ফল বেছে নিয়ে ঘুরে ঘুরে চললো খাওয়া দাওয়া। আর আমি উপোস ভেঙেছিলাম আমার বোনের হাতের বানানো শরবত দিয়ে। উপোসের পর এ যেন এক অন্যরকমই তৃপ্তি।